আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইত্য কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনদিন বিরতি মিলবে না, কোনদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি বাড়ি, গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা, জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনোদিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াটা অধিকাংশ মুসলমান এই দোয়াটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে
যা উত্তম তাই দিয়েন, ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। এর অর্থ হইল, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হলো তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হলো আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত। এই জন্য উলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তি, ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরা। শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই। তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও। সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইতো। তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখিরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা না, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা তার সমাধান, যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে, ঘরে, পরিবারে, স্ত্রী সংসারে, একান্ত স্বামী স্ত্রীর সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখিনি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিছেন, হে নবী আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি, আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন, ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন, ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন, ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি, বুঝে পাইছি।
হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত একটানা, ফজর থেকে মাগরিব একটানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সবকিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি, জানার চেষ্টা করি। এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুরটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা। ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান প্রতিটা বছর পার হয়, মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছর ওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয়? আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও, মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দেগী, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর অল্প কয়দিনের একটা হায়াত কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনদিন বিরতি মিলবে না, কোনদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে
জাহান্নামীর গাল, চামড়া, এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন, নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা, তোমার গুনার নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়বো না। তোমার অসভ্যতার নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লাম্পট্য, বেহায়াপনা, নারী ছবি, অস্থি দৃশ্য, গান বাদ্য, গায়িকা নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি, আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দেগি। আল্লাহ বলেন, হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়বো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই রে বল, এক মুমিনের বড় সিফাত, একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাযীনা হুম আনিল্লাহ, ওই দেখেন, ওই দেখেন, ওই অসভ্য দেখেন, দেখছেন? তুমি দাঁড়ায় দেখাও ভাই তোমারে, সবাই একটা ছবি উঠা, হ্যাঁ ফেসবুকে দিবে তো, তোমারে অসুবিধা কি? অনেক পরিচয় বাইরে যাবে তোমার, এরপরে তুমি বাসে সাধু উঠতে যাইতে পারবা, পরিচিতির কারণে তার বৃত্তি বইতে হবে। মানুষের চিন্না লাইলে আর বৃত্তি বইব কেমনে বেড়া? অন্ধকারের ভিতরও মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দিকেও একজন দেখছি। আমি ছেড়ে দেব না ভাই, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি বলছি না আমি কম বেশি বুঝি না, আল্লাহর জন্য বলতে চাই, বলতেই থাকি, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তো মক্কার কুরাইশরা সর্বান্তকরণে, হাজারো কৌশলে নবীজির কালেমার দাওয়াতের বিরোধিতা করতেছিল। শারীরিক নির্যাতন করত, গালিগালাজ করত, সাহাবায়ে কেরামের কাছে জুলুম অত্যাচার, ওনাদেরকে অনেক কষ্ট দিছে, নির্যাতন করছে। আবার নবীজি যাকে বুঝাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে ওরা এসে আবার হেরে উল্টাটা বুঝাইতো। এরকম বহুভাবে তারা চিন্তা করত, বিরোধিতা করত, কিন্তু তারা দেখতো যে শত বিরোধিতার পরেও প্রতিদিন 2-4 করে, 1-2 করে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, মুহাম্মদের লোক বাড়তেছে। কোনোভাবেই তারা থামাইতে পারছে না। তখন তারা খেয়াল করছে যে আসলে আমরা এতভাবে নেতৃস্থানীয় পর্যায়ের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডার, আমরা এতভাবে বলতেছি, কাম হইতেছে না। ঘটনাটা কি? তখন তারা লক্ষ্য করছে যে মুহাম্মদের একটা বড় জাদু আছে, নাউজুবিল্লাহ। সেটা হলো সে যার সামনেই যায় তার উপর যে কোরআন সে বলে যে নাজিল হয়, এই কোরআন পড়ে শোনায়। আর এই কোরআনুল কারীমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম মুগ্ধ হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এবং অল্প সময়ের পরে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে এইটার আওয়াজ, এইটার টান, এটার সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, আল্লাহর কোরআন, তারা বুঝতে পারছে যে কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে।
দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য।